মাটি থেকে 40 ফুট গভীরের গর্তে আটকা 2 বছরের শিশু সাজিদ। রাত থেকে হলো সকাল, এখনো চলছে শিশুর খোঁজে উদ্ধার অভিযান। ক্যামেরা দিয়ে করা হচ্ছে নজরদারি, সবার চেষ্টা দ্রুত শিশুটিকে উদ্ধার করার। ঘটনাস্থল ঘিরে দাঁড়িয়ে এলাকাবাসী, চলছে সুস্থভাবে শিশুটিকে উদ্ধারের জন্য দোয়া প্রার্থনা। আর ঠিক গর্তের পাশেই নীরব দাঁড়িয়ে শিশুর মা রুনা বেগম। প্রায় 24 ঘন্টার পরেও এখনো পর্যন্ত উদ্ধার করা যায়নি রাজশাহীর তানোরে পরিত্যক্ত গভীর নলকূপের গর্তে পড়ে যাওয়া 2 বছরের শিশু সাজিদকে। ঘটনাস্থল থেকে বিস্তারিত জানিয়েছেন সহকর্মী বুলবুল হাবিব। কাল একটার সময় এই তানোর উপজেলার পাচন্দর ইউনিয়নের কোয়েলহাট পূর্বপাড়া গ্রামের এই মাঠটিতে, এই ফসলের মাঠের যে পিছনে গর্ত রয়েছে, গভীর নলকূপের গর্ত, সেখানে আসলে 2 বছরের শিশু সাজিদ গর্তে পড়ে যায়। তারপর থেকে আসলে এখানকার ফায়ার সার্ভিস উদ্ধার তৎপরতা শুরু করেছে, স্থানীয় ফায়ার সার্ভিস। এরপরে রাজশাহী জেলা ইউনিট, চাঁপাইনবাবগঞ্জ ইউনিট এসে সে উদ্ধার তৎপরতায় যুক্ত হয় এবং স্থানীয় পুলিশ প্রশাসন তারা কিন্তু আসলে পুরো বিষয়টি তদারকি করছে এবং সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আসলে এই শিশু সাজিদকে উদ্ধারের তৎপরতা। রাজশাহীর তানোরের কোয়েলহাট মধ্যপাড়া এলাকায় 2 বছরের শিশু সাজিদকে উদ্ধারের ঘটনায় উদ্বেগ উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে সারা দেশে। দিন পেরিয়ে রাত, রাত পেরিয়ে পরদিন দুপুর, তবুও ছোট্ট সাজিদকে এখনো উদ্ধার করতে পারেনি ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা। ছেলেকে এক ঝলক দেখার অপেক্ষায় দিশেহারা মা রুনা বেগম। চারদিকে শুধুই প্রার্থনা, সাজিদ যেন সুস্থভাবে ফিরে আসে মায়ের কোলে। 10 ডিসেম্বর দুপুর 1টার দিকে মায়ের পেছনে পেছনে হাঁটতে গিয়ে হঠাৎ একটি পরিত্যক্ত নলকূপের গভীর গর্তে পড়ে যায় সাজিদ। সঙ্গে সঙ্গে শুরু হয় উদ্ধারের চেষ্টা। স্থানীয়রা প্রথমে চেষ্টা চালালেও ব্যর্থ হলে খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসকে। সুপ্রিয় দর্শক, নতুন একটি নিউজে আপনাদেরকে সবাইকে স্বাগতম। আমাদের এই চ্যানেলটিতে সবসময় নিত্য নতুন লেটেস্ট যে নিউজগুলো আপলোড করা হয়, সবথেকে গরম ভাইরাল নিউজগুলো এই চ্যানেলটিতে আপলোড করা হয় এবং আপনাদের কমেন্টের মতামত ভিত্তিতে আমরা সবসময় নতুন নতুন নিউজগুলো আপনাদের মাঝে তুলে ধরতে পারি। তাই যারা ভিডিওটি অন করেছেন তাদেরকে বলবো সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখার অনুরোধ। এখন পর্যন্ত চলছে, রাত 10টা বাজে, এখন পর্যন্ত সেই উদ্ধার কাজ কিন্তু চলছে। আমরা দেখছি যে একটা এক্সকেভেটর দিয়ে আসলে এই যে গর্তে শিশুটি পড়ে গেছে, সেই গর্তের পাশেই আসলে কূপটি খনন করছে। আপনি দেখতে পাচ্ছেন যে যে গর্ত খনন করা হচ্ছে। রাত 9টা পর্যন্ত আসলে 25 ফুট গভীর খনন করা হয়েছে এক্সকেভেটর দিয়ে, এবং এক্সকেভেটর দিয়ে খনন করা হয়েছে এবং আসলে সেই খনন কাজ আমরা ফায়ার সার্ভিসের কর্মীরা বলেছেন যে আরও মিনিমাম 15 ফিট গভীর খনন করা হবে, সেটা কিন্তু বলেছেন। তো এখানে আসলে প্রচুর উৎসুক জনতা ভিড় করছে এই খনন কার্যক্রম এগুলো দেখার জন্য। এবং আসলে যেহেতু একটা শিশু, এই পাশে যে গর্তটা রয়েছে আপনি দেখতে পাচ্ছেন যে হলুদ কালারের একটা পাইপ দিয়ে আসলে ওই গর্তে, হলুদ কালারের পাইপ দিয়ে যে গর্তে শিশুটি পড়ে গেছে, সেই গর্তে আসলে ভেন্টিলেশনের ব্যবস্থা করা হয়েছে। সেখানে আসলে অক্সিজেন দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে এবং একই সাথে অক্সিজেন ব্যবস্থা হচ্ছে। যেহেতু দুপুর 1টার দিকে আসলে শিশুটি, এটা একটা বিল এবং মাঠ, এই মাঠে হলো শিশুটি যখন মায়ের সাথে হাঁটছিল আসলে, তখন এখানে আসলে এই গর্ত মাত্র 8 ইঞ্চি চওড়া, এই গর্তে শিশুটি মায়ের পেছনে হাঁটছিল, তখন এই গর্তের ভেতরে পড়ে যায়। তখন শিশুটিকে তার মা খুঁজতে গিয়ে, তার মা রুনা, শিশুটির নাম আসলে সাজিদ, সে গর্তে খুঁজতে গিয়ে সেখানে দেখেন যে শিশুটি গর্তের মধ্যে পড়ে গেছে। যেহেতু চিকন মুখ, প্রথম থেকে হাত দিয়ে মাটি সরিয়ে উদ্ধার করার চেষ্টা করেছে, কিন্তু দেখে যে গর্তের গভীরতা অনেক বেশি। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। বিকেল আসলে 3:30টার দিকে ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা এখানে এসে পৌঁছান এবং পৌঁছানোর পরে তারা আসলে এই গর্তের ভেতরে যে লাইট দিয়ে তারা তাদের যে দিয়ে দেখার চেষ্টা করেছে, 35 ফিট গভীর পর্যন্ত গেছে, সেখানেও কিন্তু তারা শিশুটির দেখা পায়নি। অর্থাৎ তার মানে হচ্ছে 35 ফিট যেহেতু গভীরে যাওয়ার পরও পায়নি, অর্থাৎ তার চেয়ে আরও বেশি, প্রায় 40 থেকে 50 ফিট গভীরে শিশুটির অবস্থান রয়েছে। তো এখন পর্যন্ত আমরা দেখেছি যে যেহেতু উদ্ধার কাজ চলছে এবং এই তানোর উপজেলার কোয়েলহাট পূর্বপাড়া গ্রামের আসলে এই মাঠ, এই মাঠে আমরা জেনেছি যে এই পরিত্যক্ত খনন করা হয়েছিল, পরিত্যক্ত নলকূপ খনন করা হয়েছিল এবং সেই নলকূপ খনন করার পরে সেখান থেকে আসলে পাইপ সরিয়ে নেওয়া হয়, কিন্তু গর্ত মাটি দিয়ে সেটা ভরাট করে দেওয়া হয়েছিল। কিন্তু নভেম্বর মাসে যে বৃষ্টিপাত হয়েছিল, সেই বৃষ্টিপাতের কারণে শিশুটি, এই গর্তটা আবার তার মুখ উন্মুখ হয়ে ওঠে। আসলে সেই গর্তের ভিতরে শিশুটি পড়ে যায়। আসলে আমরা দেখছি যে খুবই হৃদয় বিদারক পরিস্থিতি তৈরি হয়েছে এখানে। তার আত্মীয় স্বজন, পরিবার পরিজন সেখানে আসলে অপেক্ষা করছে এবং আসলে খুবই কষ্টকর পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। দাদা আছে তাই কারণে আরো থেকে গেল আমি, দাদা আছে তাই কারণে দাদা লিয়ে থাকে, দাদা করে আর কাউরি সাথ চলবে না। দাদার পিস লাগা খুব
ও আল্লাহ, ও আল্লাহ। আমরা আড়াইটার দিকে আমরা সংবাদ পেয়েছি এখানে যে একটা শিশু একটা 6 ইঞ্চ একটা মানে পাইপের ভিতরে পড়ে গেছে। এই সংবাদ পাওয়ার পর আমাদের জনবল তানুর থেকে এবং রাজশাহী থেকে আমরা আসলাম। আসার পর ঘটনার পরিস্থিতি দেখলাম যে কি গর্তটার উপর দিয়ে আমরা আসার আগে পাবলিক কিছু মাটি কাটার পরে মাটিগুলো ভিতরে পড়ছে, যে তারপরেও আমাদের সার্চ ভিশন ক্যামেরা দিয়ে আমরা দেখলাম বাচ্চাটার কি অবস্থা। তো আমরা যতটুকু দেখছি 35 ফিট নিচে, প্রায় 35 থেকে 40 ফিট নিচে বাচ্চাটা পড়ে আছে। তো আমরা তাৎক্ষণিক দেখলাম যে আমরা যদি অক্ষত যদি ভিকটিম যদি আমরা উদ্ধার করতে চাই তাহলে আমাদের এক্সকেভেটর ছাড়া একে উদ্ধার করা সম্ভব না। আমাদের অন্য কোনো আমরা প্রসেস আছে, যদি লাইভ ভিকটিম যদি মৃত যদি থাকে বলে মনে হতো তাহলে আমরা অন্য প্রসেস করতাম। আমরা মনে করি ভিকটিম হয়তো জীবিত আছে, এই জন্য আমরা এক্সকেভেটরের মাধ্যমে মাটি খনন করে আমরা ভিকটিম আমরা উদ্ধার করার চেষ্টা করছি অক্ষতভাবে। আমাদের ফায়ার ব্রিগেড থেকে আমরা 3টা ইউনিট চাপাই নবাব। রাজশাহীতে গভীর নলকূপ থেকে শিশু সাজিদকে উদ্ধারে 40 ফুট গর্ত খুঁড়েছে ফায়ার সার্ভিস। মূল গর্তে পৌঁছাতে চলছে অভিযান। 3টি এক্সকাভেটরে এই গর্ত খোঁড়া হয়। ফায়ার সার্ভিস জানায় ঘটনাস্থলে কাজ করছে 3টি ইউনিট। সারা রাত ধরে উদ্ধার কাজ চালান তারা। সরবরাহ করা হচ্ছে অক্সিজেন। গতকাল দুপুর 1:30টার দিকে গর্তে পড়ে যায় শিশুটি। খবর পেয়ে বিকেল 4টা থেকে উদ্ধার অভিযান শুরু করেন ফায়ার সার্ভিস কর্মীরা। দর্শক, আরো বিস্তারিত জানবো, সবশেষ খবর জানাতে চলে যাব ঘটনাস্থলে। সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আবরার শাহিদ। আবরার, আমরা আসলে গতকাল বিকেল থেকে সারা রাত এবং সকাল পর্যন্ত আসার আলো দেখা গিয়েছিল, কিন্তু পরবর্তীতে ফায়ার সার্ভিসের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসে আমাদেরকে বললেন নিচে যে 3 থেকে 4 ফিটের একটি টানেল করা হয়েছে সেই সুড়ঙ্গ পর্যন্ত, তবে সেই গর্তটিতে খুঁজে পাওয়া যায়নি। তো এখন 40 ফিট নিচে যখন পাওয়া যাচ্ছে না, সেই মুহূর্তে আসলে 3 ধাপের যে ল্যাডার ফায়ার সার্ভিসের, সেই ল্যাডার এখানে সেট করা হচ্ছে এবং এখন যে অপারেশন সেটি হচ্ছে যে এই ময়ে করে উপর থেকে আসলে এই গর্তটি খুঁড়ে খুঁড়ে নিচের দিকে নেমে যাবেন তারা এবং সেখান থেকে আসলে সার্চ করা হবে ভিকটিম আসলে ভেতরে আছেন কিনা। এটিতে যদি তাকে না পাওয়া যায় সেক্ষেত্রে তাদের একটা সনাতনী পদ্ধতি আছে, ঠিক আকড়ির মতো ভেতরে আছেন কিনা, এটিতে যদি তাকে ঠিক আকড়ির মতো লোহার সেটি আসলে ভেতর থেকে নামিয়ে তারপরে যদি ভিকটিমকে খুঁজে পাওয়া যায় তাহলে তাকে টেনে তোলা হবে। এটি প্রথম ধাপের যে পদ্ধতি, সেটি যদি ফেল হয় তাহলে দ্বিতীয় ধাপ এখন ল্যাডার দিয়ে, এবং এই ল্যাডার দিয়ে তাকে উপর থেকে কাটতে কাটতে নিচের দিকে যাওয়া হবে 40 ফিট পর্যন্ত, এবং এটিতে ফেল করলে তারপরে আসলে যে সনাতনী পদ্ধতি সেটি ব্যবহার করা হবে। তো ফায়ার সার্ভিসের কর্মীরা জানিয়েছেন যে মাটি কাটতে অনেকটা বেশি সময় গেছে, ফলে এজন্যই উদ্ধার অভিযান অনেকটা দেরি হয়ে গেছে। তবে তারপরও তারা বলছেন যে খুব দ্রুতই তারা আসলে এই কাজ। আমি পিছিয়ে ঘুরে তাকায় দেখছি সওয়াল নাই, গর্তে থেকে মামা করে ডাকছে। রাজশাহীর তানোরের কয়লহাট মধ্যপাড়া এলাকায় 2 বছরের শিশু সাজিদকে উদ্ধারের ঘটনায় উদ্বেগ উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে সারা দেশে। দিন পেরিয়ে রাত, রাত পেরিয়ে পরদিন দুপুর, তবুও ছোট্ট সাজিদকে এখনো উদ্ধার করতে পারেনি ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা। ছেলেকে এক ঝলক দেখার অপেক্ষায় দিশেহারা মা রুনা বেগম। চারদিকে শুধুই প্রার্থনা সাজিদ যেন সুস্থভাবে ফিরে আসে মায়ের কোলে। 10 ডিসেম্বর দুপুর 1টার দিকে মায়ের পেছনে পেছনে হাঁটতে গিয়ে হঠাৎ একটি পরিত্যক্ত নলকূপের গভীর গর্তে পড়ে যায় সাজিদ। সঙ্গে সঙ্গে শুরু হয় উদ্ধারের চেষ্টা। স্থানীয়রা প্রথমে চেষ্টা চালালেও ব্যর্থ হলে খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসকে। বিকেল গড়িয়ে সন্ধ্যা, তারপর রাত পেরিয়ে সকাল, তবুও উদ্ধার সম্ভব হয়নি। বৃহস্পতিবার দুপুরে উদ্ধার অভিযান অব্যাহত রেখেছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। পড়ে গেছে তার পাশে এক্সকাভেটর দিয়ে 40 ফুটের বেশি গভীর একটি গর্ত খনন করা হয়েছে। সেই গর্ত থেকে সুড়ঙ্গ তৈরি করে পৌঁছানোর চেষ্টা চলছে শিশুটির সম্ভাব্য অবস্থানে। জানা গেছে নলকূপের জন্য খোঁড়া ওই গর্তটির গভীরতা 150 থেকে 200 ফুট। উদ্ধারকর্মীদের ধারণা গর্তের ভেতরে কোনো এক স্থানে আটকে থাকতে পারে শিশুটি। এর আগে বুধবার দুপুর থেকে গভীর রাত পর্যন্ত কয়েক দফায় নলকূপের প্রায় 30 ফুট গভীরে ক্যামেরা নামানো হলেও উপর থেকে পড়া মাটি ও খড়ের কারণে শিশুটিকে দেখা যায়নি। তবে একই দিন দুপুরে গর্তের ভেতর থেকে শিশুটির কান্নার শব্দ শোনা যায়। এখন পর্যন্ত 5টি ইউনিটের প্রচেষ্টায় মাত্র 40 ফুটের বেশি খনন করা সম্ভব হয়েছে। গতকাল গর্তের ভেতর থেকে সাজিদের চিৎকার শোনা গেলেও বৃহস্পতিবার দুপুরে 40 ফুট গভীরে নামার পরও আর কোনো শব্দ শোনা যায়নি। উদ্বেগে ভারী হয়ে উঠেছে পুরো এলাকা। সবার একটাই চাওয়া, আল্লাহ যেন সাজিদকে নিরাপদে ফিরিয়ে দেন।
স্থানীয়রা জানান প্রায় 1 বছর আগে জমির মালিক কসির উদ্দিন সেচের জন্য সেমিডিপ নলকূপ বসাতে গিয়ে এই গর্তটি করেছিলেন। পানি না পাওয়ায় কাজটি আর এগোয়নি, ফলে বিপজ্জনক গর্তটি খোলা অবস্থাতেই পড়েছিল। অবহেলিত সেই গর্তই আজ প্রাণ সংকটে ফেলেছে 2 বছরের নিষ্পাপ সাজিদকে।